আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 14.2 এর সেকেন্ড লেকচার। প্রথমত আমরা 34 নম্বর উপপাদ্য তোমার বইয়ের আলোকে দেখছি যে দুইটি ত্রিভুজের মধ্যে একটির এক কোণ অপরটির এক কোণের সমান হলে এবং সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে ত্রিভুজদ্বয় সদৃশ প্রমাণ করতে হবে। এর জন্য আমি দুইটা ত্রিভুজ আঁকা রেখেছি এবং এমন ভাবে আঁকানো হয়েছে বিশেষ নির্বাচনটা। তাহলে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে এর একটা কোণ ওর একটা কোণের সমান হতে হবে। এই জন্যই মনে করি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ, এই ত্রিভুজদ্বয়ের কোণ এই এ সমান সমান কোণ ডি। মনে করো এই কোণ আর এই কোণ সমান, মানে এর একটি কোণ ওর ওই কোণের সমান এবং ওই কোণের সাথে লেগে থাকা বাহু দুটি সমানুপাতিক। তাহলে এই কোণের সাথে লেগে থাকা এবি বাহু আসলে ডিই সমানুপাতিক আর এসি বাহু এই ডিএফ এর সমানুপাতিক। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর কোণ এ সমান কোণ ডি এবং এবং এই বাহু দুটি সমানুপাতিক এবং এবি ডিভাইডেড বাই ডিই সমান সমান এসি ডিভাইডেড বাই ডিএফ। তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে ত্রিভুজ দুটি সদৃশ। প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ। আসলে সদৃশ মানে যদি আমরা প্রমাণ করতে পারি এই ত্রিভুজের তিনটা কোণ ওই ত্রিভুজের তিনটা কোণের সমান, তাহলে তারা সদৃশ। তাহলে অলরেডি কিন্তু তোমার জানাই আছে এই কোণটা আর এই কোণটা সমান। এখন যদি তুমি প্রমাণ করতে পারো কোণ বি আর কোণ ই সমান, তাহলে তুমি বলে দিতে পারবা যে ত্রিভুজদ্বয় সদৃশ। এর আলোকে দেখো সেই আগের মতোই মনে করো এবির অনুরূপ বাহু কি ডি। মনে করি এই ত্রিভুজ দুটির মধ্যে অনুরূপ বাহু দুটি মানে যুগল, অনুরূপ বাহু যুগল অসমান, এটা ছোট এটা বড়। তাহলে এটাই লিখছি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর অনুরূপ বাহু যুগল অসমান বিবেচনা করে এই এবির উপর যে কোনো একটা বিন্দু নেওয়া হলো। দেখো এবির উপর যে কোনো বিন্দু পি এবং এসির উপর যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো এবং যোগ করে দেওয়া হলো, পি কিউ যোগ করে দেওয়া হলো। এমন ভাবে মানে পি বিন্দু আর কিউ বিন্দু নেওয়া হলো যেন এই এপি সমান সমান ডিই হয় আর এ কিউ সমান সমান ডিএফ হয়। ওকে, এরপরে আমাদের বাকি কাজটা দেখি কি প্রমাণে। প্রথমতই দেখো এই ছোট ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তুলনা করে চলো। তাহলে ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ ডিইএফ এ, এই দুইটি ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ ডিইএফ এ এর এপি বাহু সমান সমান ওর ডিই বাহু অঙ্কন অনুসারে এবং এর দেখো এ কিউ বাহু সমান সমান কি বাহু ওর ডিএফ বাহু এবং এবং প্রশ্নে দেওয়া আছে কোণ এ সমান সমান কোণ ডি। ওকে, এটা অঙ্কন অনুসারে সাইড নোট দিতে পারবা অঙ্কন অনুসারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে যে মানে দুটি বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটাও পরস্পর সমান, তাই ত্রিভুজদ্বয় কি সর্বসম। অতএব ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ ডিইএফ। যেহেতু ত্রিভুজ দুটি সমান, যেহেতু এক্ষেত্রে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম, তাই কিন্তু আমরা বলতে পারি যে এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটারও সমান, আবার এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান। অর্থাৎ আমরা লিখতে পারি যে অতএব কি লেখা যাবে বলতো, যে কোণ এ পি কিউ মানে এই কোণটা অ্যাকচুয়ালি কার সমান? এই কোণের সমান, সমান কোণ ই। এবং শুধু কি তাই, এটাও তো আমরা বলতে পারি কোণ এ কিউ পি মানে এই কোণটা এবং কোণ এ কিউ পি সমান সমান কোণ এফ। ওকে, এই কোণের সমান। আচ্ছা, আমরা এই পর্যন্ত আসার পর আবার তো দেওয়া ছিল প্রশ্ন অনুসারে যে এই কোণ সমান, এই সমান সমান কোণ সংলগ্ন এই কোণ সমান, ওদের বাহুগুলো সমানুপাতিক, এই যে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারছি আবার এবি ডিভাইডেড বাই ডিই সমান সমান এসি ডিভাইডেড বাই ডিএফ।
বা এবি আর ডিই যেহেতু সমান, তাহলে এবি বাই ডিই না লিখে ডিই এর পরিবর্তে আমরা এপি লিখতে পারি, কারণ ডিই আর এপি পরস্পর সমান। তাহলে বা এবি ডিভাইডেড বাই এপি সমান সমান এসি ডিভাইডেড বাই একিউ। তাহলে এই ত্রিভুজের মধ্যে চলে আসলো যে কোন ত্রিভুজের সেই মানে আগের উপপাদ্য অনুসারে যে জানো ত্রিভুজের একটি বাহু সমান্তরাল কোন রেখা অপর মানে দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, সেটাই যে এবি বাই দেখো এপি সমান এসি বাই এ কিউ। তো আমরা এটাকে লিখতে পারি তখনই করে যদি এই বাহু দুটি পরস্পর কি হয়, সমান্তরাল হয়। তাহলে এখন আমরা লিখতে পারি যেহেতু এই এবি সি ত্রিভুজের দেখো পিকিউ বাহুর বা এপি কিউ ত্রিভুজের পিকিউ বাহুর সাথে এই বিসি বাহু সমান্তরাল হলেই তখন আমরা লিখতে পারি এই যে এবি বাই এপি সমান এসি বাই এ কিউ। তাহলে আমরা লিখতে পারছি অতএব পি কিউ সমান্তরাল বিসি। যেহেতু পি কিউ আর বিসি সমান্তরাল, এখন দুইটা বাহু যদি সমান্তরাল হয় আর এটা যদি ছেদক হয়, এই কোণ আর এই কোণ সমান কিন্তু অনুরূপ কোণ, তাহলে পি কিউ আর বিসি সমান্তরাল আর এই এবি তাদের ছেদক, তাই এই কোণ আর এই কোণ সমান। অতএব অতএব কোণ এ পি কিউ সমান সমান কোণ বি, তাই না? আবার আবার কোণ এ কিউ পি সমান সমান কোণ সি। কিন্তু তো একটু আগেই প্রমাণ করে আসলে এ পি কিউ ই কোণের সমান, এখন আবার দেখছো এ পি কিউ বি কোণের সমান, তাহলে বলা যায় বি কোণ আর ই কোণ সমান। আবার দেখতে পাচ্ছ এ কিউ পি এফ এফ কোণের সমান, আবার এ কিউ পি সি কোণের সমান, আর তাহলে এফ আর সি কোণ সমান। আর প্রশ্ন অনুসারেই দেওয়া ছিল এ কোণ আর ডি কোণ সমান, তাহলে ত্রিভুজের সবগুলো কোণ সমান। অতএব লেখা যায় কোণ এ সমান সমান কোণ ডি, কোণ বি সমান সমান কোণ ই এবং কোণ সি সমান সমান কোণ এফ। অতএব ত্রিভুজ ত্রিভুজদ্বয় সদৃশ সদৃশ কোণী, তিনটা কোণই সমান। আর দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে ত্রিভুজদ্বয় সদৃশ। অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ সদৃশ। সদৃশ দেখো প্রমাণিত। আশা করি সবাই পারবা। ওকে, বাসায় একবার লিখে লিখে প্র্যাকটিস করো। এখন আমরা 35 নম্বর উপপাদ্যে যাচ্ছি। আছে দুইটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত এদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। আচ্ছা মনে করি এই দেখো, মনে করি এবিসি একটা ত্রিভুজ আর ডিইএফ একটা ত্রিভুজ। এই দুটি ত্রিভুজের মধ্যে এরা দুজন সদৃশ ত্রিভুজ। তাহলে প্রমাণ করতে হবে যে মনে করি ত্রিভুজ এবিসি ও ডিইএফ সদৃশ, পরস্পর সদৃশ। যেহেতু সদৃশ, আচ্ছা ত্রিভুজ সদৃশ হইলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এদের কোণগুলো সমান। আবার যেহেতু সদৃশ অর্থাৎ এটা আমরা লিখতে পারি কিন্তু যে অর্থাৎ কোণ এ সমান সমান কোণ ডি, কোণ বি সমান সমান কোণ ই এবং কোণ সি সমান সমান কোণ এফ। দুইটা ত্রিভুজ সদৃশ মানে কি তাদের কোণগুলো সব সমান, শুধু তাই, এবং তাদের বাহুগুলোও সমানুপাতিক। তাহলে আবার এটাও তো লেখা যায়, আবার বাহুগুলো সমানুপাতিক মানে এবি বাই কি এবি বাই ডিই সমান সমান এসি বাই কি ডিএফ সমান সমান বিসি বাই ইএফ। ওকে, এখন এই যে অবস্থায় এসেছি আমরা, আমাদের প্রমাণ করতে হবে যে অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ যে কোনো দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। যে কোনো দুটি বাহু মানে বিসির সাথে ইএফ নিতে পারো, আবার এবির সাথে ডিই নিতে পারো, ইচ্ছা তোমার। তাহলে প্রমাণ করতে হবে, হ্যাঁ প্রমাণ করতে হবে যে কি বলতে পারো, ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ তাদের ক্ষেত্রফলের অনুপাত সমান তাদের অনুরূপ বাহু যে কোনো একটা নাও, বিসি নাও, বিসি স্কয়ার ডিভাইডেড বাই ইএফ স্কয়ার। অর্থাৎ এটাই প্রমাণ করতে হবে। এমনও তো আসতে পারতো
যে ত্রিভুজ এবিসি বাই ডিএফ সমান বিসি স্কয়ার ডিভাইডেড বাই ইএফ স্কয়ার সমান সমান এই দেখো আসতে পারে এবি স্কয়ার ডিভাইডেড বাই ডিই স্কয়ার সমান সমান এই যে এসি স্কয়ার ডিভাইডেড বাই ডিএফ স্কয়ার। চলো এটাই করে দিই, এটাই অনুশীলনের একটা প্রশ্ন, তাও করে দিই। এটা করলে ওটাও হয়ে যাবে একসাথে সবগুলো। এই প্রমাণটার জন্য তোমাকে আগে একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি? ত্রিভুজের ক্ষেত্রফলের ব্যাপার স্যাপার তো। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাই আমরা এখানে লিখতে পারি যে এখানে উচ্চতাটা অঙ্কন করে নিতে পারি একটা লম্ব আকারে। নাম দিই চলো জি দি, আর এটার নাম দিই এইচ, বড় হাতের এইচ। এখানে কিন্তু লম্ব চিহ্ন দিয়ে দেওয়া যায়। ওকে, এখন আমাদের যে এই ক্ষেত্রফলের অনুপাতটা মানে তুলনা করতে হবে, অঙ্কন করা আমাদের কমপ্লিট। এখন কাজ যে অঙ্কনটা কি, এই বিসি এর উপরে বিসি বা এজি লম্ব বিসি এবং এটার নাম কি ডিএইচ লম্ব ইএফ আঁকি, ডিএইচ লম্ব ইএফ আঁকি। ওকে, আমরা অঙ্কন কমপ্লিট করেছি। এরপরে আমরা প্রমাণ করতে যাচ্ছি। প্রমাণ দেখো, বিদ্যুৎ নাই, একটু লাইটের সমস্যা হতে পারে, তোমরা ভালো করে দেখার চেষ্টা করো, একটু কষ্ট হবে সবার। যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বলো তো কি হবে? ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা কি এজি। আচ্ছা থাক, এক নম্বর। আবার ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইএফ ইন্টু উচ্চতা কত হবে? ডিএইচ, 2 নম্বর। এখন 1 আর 2 যদি তোমরা ভাগ করে দাও, বিদ্যুতের একটু সমস্যা হচ্ছে, তারপরে দেখবা তোমরা ডি 1 ও 2 1/2 হতে পায়, কি পাও? 1/2 হতে পায় যে ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ সমান সমান এই দেখো, এটা ভাগ করলে হাফ ইন্টু বিসি ইন্টু এজি ডিভাইডেড বাই হাফ ইন্টু ইএফ ইন্টু ডিএইচ। ওকে, এক্ষেত্রে কিন্তু হাফ হাফ কেটে দেওয়া যায়, তাহলে দাঁড়ায় ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ সমান সমান বিসি ডিভাইডেড বাই ইএফ ইন্টু এই দেখো এজি ডিভাইডেড বাই ডিএইচ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি 1 2 3, এক্ষেত্রে তোমার প্রমাণ করতে হবে বিসি স্কয়ার আর ইএফ স্কয়ার। তাই তুমি যদি বিসি এর জায়গায় এজ এর জায়গায় আরেকটা বিসি আনতে পারো, আর ডিএইচ এর জায়গায় আরেকটা ইএফ আনতে পারো, তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে তোমার কষ্ট করে প্রমাণ করে আসতে হবে এজি বাই ডিএইচ সমান বিসি বাই ইএফ, যে মানটা 3 নম্বরে বসাই দিতে হবে। তার জন্য আমরা এক কাজ করতে পারি। তার জন্য কি কাজ করা যায় দেখো, এক কাজ, এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের তুলনা করি, অথবা এটা আর এটা যে কোনো একটা তুলনা করলেই হবে। এখন ত্রিভুজ এ বিজি ও ত্রিভুজ ডিইএইচ এ বিজি আর ডিইএইচ এই দুটি ত্রিভুজের মধ্যে কি পাবো বলতো? এই দুটি ত্রিভুজের মধ্যে পাবো যে এর এবি, দেখো এই ত্রিভুজের এই কোণটা বি কোণটা ওর ই কোণের সমান। এই যে যেহেতু সমানুপাতিক, তাই এটা আমরা পাচ্ছি যে কোণ বি সমান সমান কোণ ই। আবার লম্ব যেহেতু আঁকিয়েছো, তাই এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, তাই লেখা যায় কোণ এ জি বি সমান সমান কোণ ডিএইচ ই সমান 90 ডিগ্রি। আবার আর বাকি যে কোণটা আছে, কোণ এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান, তাহলে কোণ বি এ জি, অতএব কোণ বি এ জি সমান সমান কোণ ই ডিএইচ কি? এটা অবশিষ্ট কোণ। যেহেতু এক্ষেত্রে কোণ দুটি পরস্পর সমান, ত্রিভুজের 3টি কোণই সমান, ত্রিভুজের সদৃশ। অতএব ত্রিভুজ নাম কি? এ বি জি ও
ও ত্রিভুজ DEH সদৃশ কোণী, মানে সদৃশ। যেহেতু তারা সদৃশ কোণী, তাদের বাহুর অনুপাত কিন্তু এখন প্রযোজ্য। কিন্তু তোমার লাগবে কোন বাহু? দেখো, তোমার লাগবে এজি বাহু, এইটা। তাহলে এই ত্রিভুজের এজি বাহু, অর্থাৎ এজি বাহু ওর কার মতো দেখতে? ওর ডিএস এর মতো দেখতে। এজি ডিভাইডেড বাই ডিএস, এজি বাই ডিএস সমান সমান, দেখো আমার লাগবে এই বিজি না, আমার লাগবে বিসি। তো বিসি না পাইলে, বিসি কিন্তু ত্রিভুজের বাহু, তাই বিসি না নিয়ে ত্রিভুজের বাহু কি আছে? এবি আছে, এবি আমরা নিতে পারি। সমান, দেখো এবি ডিভাইডেড বাই, এই ত্রিভুজের এবি বাহু ওর কার মতো? ডি এর মতো, ডি এর মতো। কিন্তু আমার এবি আর ডি তো চাই না, আমার চাই এই দেখো বিসি বাই ইএফ। তো সমস্যা নেই, এই এবি বাই ডিই মানেই তো বিসি বাই ইএফ, তাই না? আর ওটা মানেই তো এসি বাই ডিএফ। তাহলে সমান সমান আসলে বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ। যেহেতু বিসি বাই ইএফ, তাহলে আমরা বলতে পারছি আমার প্রমাণে কিন্তু তিনটাই লাগবে, সবগুলো লাগবে। আর বিসি বাই ইএফ কিন্তু এসি বাই ডিএফ এর সমান, এসি বাই ডিএফ এর সমান। তাহলে এজি বাই ডিএইচ সমান যে কোনো একটা বসানোই যায়। অতএব আমরা এই একটাই বসাই দিয়ে পাই, অতএব 3 নম্বর হতে পাই। 3 নম্বর হতে কি পাই? এই জায়গায় এজি বাই ডিএইচ সমান বিসি বাই ইএফ যদি বসাই দিই, তাহলে পাবো ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ সমান সমান বিসি স্কয়ার ডিভাইডেড বাই ইএফ স্কয়ার, বিসি স্কয়ার ডিভাইডেড বাই ইএফ স্কয়ার। সমস্যা হচ্ছে, যেহেতু তোমার প্রমাণে বিসি বাই ইএফ স্কয়ার, এবি বাই ডি স্কয়ার এগুলো সব প্রমাণে চাচ্ছে, যেহেতু জানো যে এবি বাই বিসি বাই ইএফ সমান এবি বাই ডি, এসি বাই ডিএফ, তাহলে বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার সমান সমান এবি স্কয়ার বাই ডি স্কয়ার, এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং কি লিখতে পারো? ত্রিভুজ এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ সমান সমান বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার সমান সমান বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার সমান এবি স্কয়ার বাই এসি স্কয়ার, সরি এবি স্কয়ার ডিভাইডেড বাই ডিই স্কয়ার সমান সমান এসি স্কয়ার ডিভাইডেড বাই ডিএফ স্কয়ার। কেন লিখতে পারলে? যেহেতু সাইড নোট দিয়ে এই লাইনটা উঠাই দিও, এই লাইনটা হয়ে গেল, তাহলে প্রমাণিত। আশা করি এটা খুব সহজে পারবা। তাহলে এই নিয়ে আমরা 14.2 এর 4টা উপপাদ্য করে ফেলেছি, 4টাই তোমাদের প্র্যাকটিস করতে হবে লিখে লিখে। তো দেখা হবে পরে ক্লাস।